ত্রয়োদশ পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত রাধিকা গোস্বামী মুখুজ্জে ভাতৃদ্বয় প্রভৃতি ভক্তগণের সহিত কথা কইতে কইতে বেলা প্রায় ৩টা বাজিয়াছে। শ্রীযুক্ত রাধিকা গোস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে এই প্রথম দর্শন করলেন। বয়স আন্দাজ ৩০-এর মধ্যে। গোস্বামী আসন গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ, আপনারা কি অদ্বৈত বংশ? গোস্বামী: আজ্ঞা হ্যাঁ। ঠাকুর অদ্বৈত বংশ শুনিয়া গোস্বামীকে হাত জোর করিয়া প্রণাম করিতেছেন। গোস্বামী বংশ ও ব্রাহ্মণ পূজনীয়, মহাপুরুষের বংশে জন্ম। শ্রীরামকৃষ্ণ: অদ্বৈত গোস্বামী বংশ, আকারে গুণ আছেই। নেকো আমের গাছে নেকো আমি হয়। ভক্তের হাস্য, খারাপ আম হয় না, তবে মাটির গুণে একটু ছোট বড় হয়। আপনি কি বলেন? গোস্বামী বিনীতভাবে: আগে আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ: তুমি যাই বলো, অন্য লোককে ছাড়বে কেন? ব্রাহ্মণ হাজার দোষ থাকুক, তবু ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র বলে সকলের পূজনীয়। মাস্টারের প্রতি শঙ্খচিলের কথাটি বলো তো। মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর আবার কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ: বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন, তিনি টেনে নেবেন, হাজার দোষ থাকুক। যখন গন্ধর্ব কৌরবদের বন্দি করলে যুধিষ্ঠির গিয়ে তাদের মুক্ত করলেন। যে দুর্যোধন এত শত্রুতা করেছে, যার জন্য যুধিষ্ঠিরের বনবাস হয়েছে, তাকেই গিয়ে মুক্ত করলেন। তাছাড়া ভেকের আদর করতে হয়। ভেক দেখলে সত্য বস্তুর উদ্দীপন হয়। চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে সাষ্টাঙ্গ হয়েছিলেন। শঙ্খচিলকে দেখলে প্রণাম করে কেন? কংস মারতে যাওয়াতে ভাগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিয়েছিলেন। তা এখনো শঙ্খচিল দেখলে সকলে প্রণাম করে। পূর্ব কথা। চাণকে কোয়ার্সিং কর্তৃক ঠাকুরের পূজা, ঠাকুরের রাজভক্তি, লয়্যালটি। চাণকের পল্টনের ভিতর ইংরেজকে আসতে দেখে সেপাইরা সেলাম করলে
কোয়ার্সিং আমাকে বুঝিয়ে দিলে ইংরেজের রাজ্য, তাই ইংরেজকে সেলাম করতে হয়। গোস্বামীর কাছে সাম্প্রদায়িকতার নিন্দা, শাক্ত ও বৈষ্ণব। শাক্তের তন্ত্রমত, বৈষ্ণবের পুরাণ মত। বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নাই, তান্ত্রিকের সব গোপন, তাই তান্ত্রিককে সব বোঝা যায় না। গোস্বামীর প্রতি আপনারা বেশ কত জপ করেন, কত হরিনাম করেন। গোস্বামী বিনীতভাবে, আজ্ঞা আমরা আর কি করছি, আমি অতি অধম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দীনতা আচ্ছা, ও তো আছে, আর এক আছে, আমি হরিনাম করছি, আমার আবার পাপ যে রাত দিন আমি পাপী, আমি পাপী, আমি অধম 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 করে, সে তাই হয়ে যায়। কি অবিশ্বাস! তার নাম এত করেছে, আবার বলে পাপ পাপ। গোস্বামী এই কথা অবাক হইয়া শুনিতেছেন। পূর্ব কথা, বৃন্দাবনে বৈষ্ণবের ভেগ গ্রহণ 1868 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ, আমিও বৃন্দাবনে ভেগ নিয়েছিলাম, 15 দিন রেখেছিলাম ভক্তদের প্রতি। সব ভাবি কিছুদিন করতাম, তবে শান্তি হতো। সহাস্যে, আমি সব রকম করেছি, সব পথই মানি, শাক্তদেরও মানি, বৈষ্ণবদেরও মানি, আবার বেদান্তবাদীদেরও মানি। এখানে তাই সব মতের লোক আসে, আর সকলেই মনে করে ইনি আমাদেরই মতো লোক। আজকালকার ব্রহ্মজ্ঞানীদেরও মানি। একজনের একটি রঙের গামলা ছিল। গামলার আশ্চর্য গুণ যে, যে রঙে কাপড় চোপাতে চাইবে তার কাপড় সেই রঙে চুপে যেত। কিন্তু একজন চালাক লোক বলেছিল, তুমি যে রঙে রঙেছ আমায় সেই রংটি দিতে হবে। ঠাকুর ও সকলের হাস্য। কেন একঘে হব? অমুক মতের লোক তাহলে আসবে না,
এ ভয় আমার নাই। কেউ আসুক আর না আসুক, তাতে আমার বয়ে গেছে। লোক কিসে হাতে থাকবে এমন কিছু আমার মনে নাই। অধর সেন বড় কর্মের জন্য মাকে বলতে বলেছিল, তা ওর সে কর্ম হলো না। ও তাতে যদি কিছু মনে করে আমার বয়ে গেছে।